আমেরিকার 1 কিলোমিটার একটা সুড়ঙ্গ বানাতে কয়েক মাস লেগে যায়, আর চীনের লাগে মাত্র 7 দিন। চীন আগে যেসব কাজ মাটির উপরে করত, সেসব কাজ এখন মাটির নিচে করে। আর এই কারণে চীনের কোনো পরিকল্পনা তো বোঝাই যায় না, আর স্যাটেলাইট দিয়ে কোনো নজরদারি করেও লাভ হয় না। চীন তাদের সামরিক বেস থেকে শুরু করে রাস্তা, হাইওয়ে, এমনকি মহাকাশে পাঠানো রকেট পর্যন্ত মাটির নিচে রাখে, আর হঠাৎ করে সেগুলো বাইরে এনে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয়। মাটির কয়েক শত ফুট নিচে হোক বা বিশাল পাহাড়ের নিচের টানেল, চীন এই পুরো কাজটা করে এক বিশাল দৈত্য মেশিন দিয়ে। এটার নাম টিবিএম মেশিন। এটাকে দেখলে মনে হয় এর কাজ শুধু পাথর কেটে সামনে এগিয়ে যাওয়া। পৃথিবীতে এই মেশিন একমাত্র চীনের কাছেই আছে, আর তাই গোটা বিশ্ব চাইলেও চীনকে টক্কর দিতে পারছে না। এই টিবিএম হলো বিশ্বের সবচেয়ে বড় মেশিনগুলোর একটি। 100 মিটার লম্বা, 3000 টনের বেশি ওজন, মানে আস্ত একটা মালবাহী ট্রেনের থেকেও ভারী। আর এর সামনের কাটার হেড 15 মিটার ব্যাসের, যেটা সাধারণভাবে দেখলে মনে হয় বিশাল একটা লোহার চাকাই ঘুরছে, কিন্তু এই চাকার দামই কয়েক মিলিয়ন ডলার। কাটার হেড একবার ঘুরতেই প্রায় 500 টনের চাপ পড়ে পাথরের উপর। এর মানে হলো একটা ছোট জাহাজের সম্পূর্ণ ওজন যত, ঠিক তত চাপ পড়ে প্রতিটা ঘূর্ণনে। তাই সামনে থাকা কঠিন শিলা মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আর ঘর্ষণে শিলার তাপমাত্রা কখনো কখনো কয়েকশো ডিগ্রি পর্যন্ত উঠে যায়। তাই টিবিএম এর সামনে সবসময় পানি ছিটানো হয়, যেন মেশিনটা গরম হয়ে বন্ধ না হয়ে যায়। অনেকেই ভাবে এত বড় মেশিন দিনে কতদূর এগোতে পারে। বাস্তব হলো টিবিএম দিনে মাত্র 1.2 মিটার এগোয়। শুনতে কম মনে হলেও এটি দিনরাত বন্ধ না হয়ে 24 ঘন্টা কাজ করে। তাই মাস শেষে হিসাব করলে কয়েকশো মিটার লম্বা টানেল তৈরি হয়ে যায়। টিবিএম যে পাথর ভাঙে সব কনভেয়ারের মাধ্যমে পিছনের দিকে চলে যায়। বিশাল বেল্টগুলো প্রতি মিনিটে টনের পর টন পাথর বাইরে ফেলে দেয়। বিজ্ঞানীরা প্রতি সেকেন্ডে মেশিনের গতি, তাপমাত্রা, পাথরের শক্তি সবকিছু হিসাব করে দেখেন, কারণ সামান্য ভুল হলে মেশিন আটকে যাবে, আর একবার আটকে গেলে তা বের করতে কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়। চীন এই মেশিন কখনো থামায় না। অনবরত চীনের কোনো না কোনো প্রদেশে মাটির নিচের টানেলের কাজ চলতেই থাকে। চীনের সবচেয়ে বড় হাইওয়ে টানেল হলো জিনচেং টানেল। টানেলটির দৈর্ঘ্য 22 কিলোমিটারের বেশি, আর এটাকে তৈরি করতে চীনের ইঞ্জিনিয়ারদের সময় লেগেছিল প্রায় 8 বছর। এই প্রকল্পের মোট খরচ দাঁড়িয়েছিল প্রায় 3 বিলিয়ন মার্কিন ডলার। আগে মানুষের পাহাড় ঘুরে যেতে 6 ঘন্টা সময় লাগতো, আর এখন এই টানেলের মাধ্যমে সেই পথ যেতে মাত্র 20 থেকে 25 মিনিট সময় লাগে। টানেল খোঁড়া শেষ হওয়ার পর প্রকৃত কাজ শুরু হয়। কিভাবে এটিকে পুরোপুরি রেডি করা যায় গাড়ি চলাচলের জন্য? প্রথমেই টানেলের ভেতরে শিলা, পাথর এবং ভাঙা কংক্রিট পুরোপুরি সরানো হয়। যে পাথর কাটা হয়েছে তা নিয়ে তৈরি করা হয় রাস্তা তৈরির প্রথম লেয়ার। এরপর দেয়াল ও ছাদকে প্রাথমিকভাবে পাতলা কংক্রিট দিয়ে ঢেকে দেওয়া হয়। পাথর এবং স্টিল একসাথে মিশিয়ে ঢালাই দিয়ে দেয়ালকে আরও শক্তিশালী করা হয়। এরপর টানেলের ভেতরে তৈরি করা হয় রাস্তার আসল বেস। প্রথমে বেস লেয়ারের উপরে পানি নিষ্কাশনের জন্য ড্রেন তৈরি করা হয়, যাতে টানেলের ভেতরের পানি জমতে না পারে। তারপর আস্তে আস্তে কংক্রিটের আসল রোড লেয়ার বসানো হয়, যা গাড়ির জন্য সমতল রাস্তা তৈরি করে। এই স্তরে রাস্তার নিচে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়, যা টানেলের উপর চাপ, কম্পন এবং যাতায়াতের সময় গাড়ির ভার বহন ক্ষমতা পরীক্ষা করতে পারে। পরবর্তী ধাপে স্থাপন করা হয় আধুনিক ভেন্টিলেশন ও সেফটি সিস্টেম। টানেলের ভেতরে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভেন্ট ফ্যান বসানো হয়, যা ধোঁয়া, গ্যাস বা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এছাড়া পর্যাপ্ত আলো, জরুরি ফোন, সিগন্যাল, ফায়ার সেন্সর এবং এমার্জেন্সি এক্সিট চেম্বার স্থাপন করা হয়। সবশেষে করা হয় রিয়েল টাইম পরীক্ষা ও মান যাচাই। গাড়ি চালিয়ে টানেলের লেন, ভেন্টিলেশন, লাইটিং, সিগন্যাল এবং জরুরি সিস্টেম সব ঠিকঠাক কাজ করছে কিনা পরীক্ষা করা হয়। যে কোনো ছোট ত্রুটি থাকলে তা ঠিক করা হয়। আর এভাবেই চীন শুধু পাহাড়ের নিচে নয়, রাজধানী শহরের নিচ থেকে বানিয়ে ফেলেছে 6 লেনের বিশাল হাইওয়ে, যার উপরে থাকা লাখ লাখ মানুষ কিছু জানছেই না তাদের পায়ের নিচে ঠিক কী চলছে।